ফাইনালি দেশের বাজারে চলে আসলো মোটোর 860 ফিউশন। এর আগের মডেল 850 ফিউশন দিয়ে মার্কেট কাঁপানোর পর এবার কি মোটো পারবে তাদের 860 ফিউশন দিয়ে সেম ভাবে মার্কেট কাঁপাতে, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। তবে এবার কিন্তু আগের মডেল থেকে বেশ শক্তিশালী হয়ে মাঠে নেমেছে এই মোটো। সো দেখার বিষয় কি করতে পারে তারা। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর লাইক টেলিকম, তাদের কাছে কিন্তু আপনারা এই স্মার্টফোনটি এখন আনঅফিসিয়ালি পেয়ে যাচ্ছেন মোটামুটি 34,500 টাকার আশেপাশে। অ্যান্ড প্রাইসটা কিন্তু এখন খুবই আনস্টেবল, কারণ বাজারে খুব নতুন এসেছে। সেক্ষেত্রে সামনে হয়তো প্রাইস কিছুটা কমতে অথবা বাড়তেও পারে, বলা যায় না ভাই, এটাই বাংলাদেশ। সো খুব বেশি কথাবার্তা বলবো না, চলুন মেন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তার আগে বলে দেই, আপনারা কিন্তু অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমাদের কিন্তু 35,000 সাবস্ক্রাইবারের গন্ডি খুব তাড়াতাড়ি পার হবে। ফোনটা দেখতে কিন্তু জোস, খুবই স্লিম, লাইট ওয়েট এবং কালারগুলো কিন্তু একদম চোখে লাগার মতো। 5,500 ব্যাটারি এমএএইচ দিলেও এই ফোনটা কিন্তু মাত্র 177 থেকে 180 গ্রাম করেছে তারা। এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এবং তার সাথে এর ওয়েট ব্যালেন্স এবং হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল করা যায়, কারণ এর সামনে পেছনে বোথ আপনারা কার্ভ দেখতে পাবেন। তবে ফোনটা হালকা পাতলা হলেও ডিউরেবিলিটির দিক থেকে কিন্তু কোনো রকম কমতি রাখেনি এবার মোটো। ফোনটাতে আপনারা মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন পাচ্ছেন, তার সাথে IP68, IP69 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সাপোর্ট তো পেয়েই যাচ্ছেন। এবং ফোনটাতে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেমের পাশাপাশি পেছনে ভেগান লেদার ব্যবহার করা হয়েছে। তবে এইটা ফোনটাকে যতটা অ্যাগ্রেসিভ লুক দিয়েছে, তার পাশাপাশি এটা কিন্তু একটু প্যারাদায়ক ব্যাপার, কারণ এই ফোনটা আপনারা কভার ছাড়া ইউজ করলে বেশ কয়েকদিনই কিন্তু এটা খুব ময়লা হয়ে যাবে। সো এই ব্যাপারটা অনেকেরই মাথা ব্যথার কারণ হতে পারে। ফোনটার পোর্টস অ্যান্ড বাটন কিন্তু সবকিছু সিমিলার পেলেও একটা জিনিসে আপনারা একটু ডিফারেন্ট লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এর নয়েজ ক্যান্সেলেশন মাইক। এই ফোনটাতে একটা নয়, দুইটা নয়, টোটাল 3টা নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়েছে এবং এইটারও কিছু ইন্টারেস্টিং কাজ রয়েছে, সেটা হয়তো আমরা পরের সেগমেন্টে বলে দিব আপনাদেরকে। ফোনটির ডিসপ্লের দিকে আসলে আপনি আরো অবাক হবেন, কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটা 6.67 ইঞ্চির POLED ডিসপ্লে, যেটা কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট একটা 1.5K ট্রু অল কার্ভ ডিসপ্লে, যেটার চারিদিকে আপনারা কার্ভ দেখতে পাবেন এবং এইটাকে কোয়াড কার্ভ বলে। সো এইটা দেখতে কিন্তু জোস লাগে। এই ডিসপ্লেটা ব্যবহার করে আপনি এমন মজা পাবেন যা কিন্তু আপনি এই বাজেটের অন্যান্য কোনো ডিসপ্লে ব্যবহার করেই পাবেন না। ব্রাইটনেসের দিক থেকেও ডিসপ্লেতে কিন্তু আপনারা 1500 নিটস HBM এবং 4500 নিটস পিক ব্রাইটনেসের সাপোর্ট পাচ্ছেন। মানে বুঝতেই পারছেন এটা কতটা লাইট দিতে পারে। ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইট সব জায়গাতে কিন্তু এর ভিজিবিলিটি একদম ঝকঝকে ছিল। কোনো রকম কোনো ভিজিবিলিটি ইস্যু পাইনি আমরা এই ফোনটা ব্যবহার করে। এবং এই ডিসপ্লেটা কিন্তু প্যান্টোন ট্রু কালার ভ্যালিডেট এবং প্যান্টোন স্কিন কালার ভ্যালিডেট। সো আপনি বুঝতেই পারছেন এইখানে কিন্তু প্যান্টোনের কালার ভ্যালিডেশন থাকছে, যার জন্য আপনারা এই ডিসপ্লে থেকে একদম ট্রু কালার এক্সপিরিয়েন্স পাবেন। মানে আপনি যখন এটা দিয়ে পিকচার তুলবেন বা আপনি যখন এটা দিয়ে কোনো একটা কন্টেন্ট দেখবেন, আপনি দেখবেন এক এক ফোনে এক এক রকম ডিসপ্লে আউটপুট দিয়ে থাকে, কালার কন্ট্রাস্ট বা অন্যান্য জিনিসগুলো, বাট এইটাতে আপনারা অলমোস্ট ট্রু কালার দেখতে পাবেন, যেইটার সার্টিফিকেশন কিন্তু প্যান্টোন এই ডিসপ্লেতে দিয়েছে। এবং এই ডিসপ্লেটা কিন্তু 100% DCI P3 কালার গ্যামোড সাপোর্ট করছে, HDR10+ রয়েছে, 10 বিট ডিসপ্লে এবং 300 হার্জ টাচ স্যাম্পলিং রেট রয়েছে, অ্যান্ড 45 ডিগ্রি কার্ভ উইথ 96.3% স্ক্রিন টু বডি রেশিও। মানে বুঝতেই পারছেন এই ডিসপ্লেতে আপনি পাচ্ছেন না এমন কোনো কিছুই নাই। তার পাশাপাশি SGS আই প্রোটেকশন সার্টিফাইড রয়েছে এবং কর্নিং গরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন রয়েছে। মানে এই ডিসপ্লেটার স্পেসিফিকেশন বলতে বলতেই ভাই আওয়াজ আমার শেষ, ভিডিওতে আর কি বলবো আমি নিজেও জানি না। সো যাই হোক, এই ডিসপ্লেতে আপনি পাচ্ছেন এমন কোনো কিছুই নাই। তার সাথে এর যে বেজেল সেটাও কিন্তু অনেক ন্যারো। সব কিছু মিলিয়ে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভাই টোটালি A+ লেভেলের পাবেন আপনারা এই ডিসপ্লে থেকে। অ্যান্ড আই থিঙ্ক দি বাজেট বেস্ট ডিসপ্লে আপনারা পাবেন এই ফোন থেকে। ও বাই দ্য ওয়ে, এইখানে কিন্তু আরও একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই ডিসপ্লেতে কিন্তু আপনারা স্মার্ট টাচ 3.0 টেকনোলজির সাপোর্ট পেয়ে যাচ্ছেন। মানে আপনার হাত যদি ভেজা থাকে, ডিসপ্লেতে টুকটাক পানি টানিও পড়ে, তারপরেও কিন্তু আপনি এই ডিসপ্লে টাচটা একদম স্মুথলি ব্যবহার করতে পারবেন মিস টাচ ছাড়াই। তো এই ডিসপ্লের আর কি বাকি রয়েছে বা একটা ডিসপ্লের ক্ষেত্রে আর কি সার্টিফিকেশন বাকি থাকে আমার আসলে জানা নাই। তার পাশাপাশি ফোনটা ডুয়েল স্টোরি স্পিকারও যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে আমাদেরকে। ওপরের স্পিকারটাও কিন্তু যথেষ্ট লাউড এবং এখানে কিন্তু ডলবি অ্যাটমসের সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। ভালো লাউড সাউন্ড এবং ক্লিয়ার, ফুল ভলিউমে আমরা খুব একটা ডিস্টরশনে লক্ষ্য করিনি এই স্পিকার থেকে। ফোনটি এত পাতলা সাতলা হওয়ার পরেও মোটো এখানে ইমপ্লিমেন্ট করতে পেরেছে 5500 mAh এর ব্যাটারি। তবে এইটা কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টের জন্য অনলি, গ্লোবাল ভেরিয়েন্টে আবার 5200 mAh এর ব্যাটারি লক্ষ্য করবেন উইথ 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং বক্সেই চার্জার দিয়ে দিয়েছে এখানে মোটো। সো আর কি লাগে ভাই,
খালি চার্জ দিবেন, চালাবেন। মোটো এখানে ক্লেম করছে যে 15 মিনিট চার্জ দিয়ে আপনি সারাদিন চার্জ ব্যাকআপ পাবেন। সো ওইদিকে আমরা না যাই, এই ফোনটা দিয়ে আপনি এমনিতেও দিন পার করে ফেলতে পারবেন একবার ফুল চার্জ করলেই। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আশা করি এই ফোনটা কিনে আপনার কোনো রকম প্যারা খেতে হবে না। এবং এইখানে মোটোর বেশ কিছু এআই ইমপ্লিমেন্ট করেছে, যার জন্য কিন্তু তাদের ব্যাটারিটাও যথেষ্ট অপটিমাইজ এখানে দেখাচ্ছে। ফাইনালি ফোনটার ক্যামেরা সেগমেন্টে চলে যাই, যেখানে কিন্তু মোটো H50 ফিউশন অলরেডি মার্কেট কাঁপিয়েছে অ্যান্ড এটাও কিন্তু তার ব্যতিক্রম আমরা এবার দেখিনি। এই ফোনটাতে কিন্তু আপনারা দুইটা কাজের সেন্সর পেয়ে যাচ্ছেন, কোনো রকম এক্সট্রা সেন্সরের ঝামেলা নাই। মেন সেন্সরটা 50 মেগাপিক্সেল, যেটা সনির লাইটিয়া 7400C, এবং রয়েছে একটা 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, যেটা কিন্তু আপনারা চাইলে আবার ম্যাক্রো হিসেবেও ব্যবহার করার সুযোগ পাচ্ছেন, কারণ এখানে অটো ফোকাস রয়েছে। সেদিক থেকে ক্যামেরা স্যাম্পলের দিকে গেলে ডে লাইটে কিন্তু বেশ ভালো ডিটেল এবং শার্প পিকচার পাবেন। কালারও যথেষ্ট ন্যাচারালের দিকেই রাখার ট্রাই করে, তবে হ্যাঁ একেবারে ন্যাচারাল বলবো না আমি। তবে হ্যাঁ, এবার কিন্তু আমরা স্কিন কালার একদম অ্যাজ ইট ইজ দেখতে পেয়েছি, খুব একটা কালার বুস্টেড করতে দেখা যায়নি, হোয়াইট করতে দেখা যায়নি, এবং যা দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এই ফোনটিতে কিন্তু আপনারা 3-in-1 কম্বাইন্ড সেন্সর পেয়ে যাচ্ছেন, যেটা ডে লাইটের পাশাপাশি লো লাইট সব জায়গাতেই কিন্তু বেশ ভালো এক্সপোজার ব্যালেন্স বা লাইট ম্যানেজ করতে পারে, যার জন্য প্রত্যেকটা ছবিতেই কিন্তু আপনারা বেশ ভালো কোয়ালিটি আউটপুট পাবেন। এবং লো লাইটেও কালার ম্যানেজ বেশ ভালো, একটু কন্ট্রাস্টের দিকে, যা দেখতে চোখের দেখাতে বেশ ভালো লাগে। সাথে ডিটেল শার্পনিংও কিন্তু আমরা বেশ ভালো দেখেছি, এবং ফ্লেয়ার ম্যানেজটাও কিন্তু যথেষ্টই অ্যাগ্রেসিভ ছিল। তার পাশাপাশি আলট্রা ওয়াইড লেন্সের কথা বললে এটা একটু বেশি আমার কাছে কন্ট্রাস্ট এবং ওভার প্রসেস লেগেছে, যার জন্য শ্যাডো এরিয়াগুলো একটু বেশি ডার্ক করে ফেলতে দেখেছি, যা কিন্তু আগের মডেলগুলোর মোটোতে আমরা দেখতে পেয়েছি। তবে মেন সেন্সর ওই জায়গা থেকে বেরিয়ে আসলেও বেরোতে পারেনি আলট্রা ওয়াইড লেন্স, যার জন্য একটু ডার্ক টাইপের পিকচার আউটপুট পাবেন আপনারা এর আলট্রা ওয়াইড থেকে। তবে হ্যাঁ, ইমপ্রেস করেছে আমাদেরকে পোর্ট্রেটে, টোটাল 3টা ফোকাল লেন্থে পোর্ট্রেট নেওয়ার সুযোগ আপনারা পাচ্ছেন, এবং সেইখানে কিন্তু যথেষ্ট ভালো ডিটেইল আমরা পেয়েছি। ফেসটাকে খুব একটা স্মুথ করতে দেখিনি, কালারটা একটু ওয়ার্ম টোনের দিকে, চোখের দেখাতে বেশ ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড ব্লার কিন্তু যথেষ্ট ভালো, বোকেগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে। তার পাশাপাশি এস ডিরেকশনও মোটামুটি ঠিকঠাক ছিল, কিঞ্চিত কিছু কিছু জায়গায় হালকা একটু এদিক সেদিক দেখতে পাবেন, যেটা কিন্তু খুব একটা চোখে ধরা পড়ে না খুব ডিটেইল না দেখলে। তবে ইমপ্রেস হওয়ার ব্যাপার কিন্তু এখানে স্কিন টোন এবং স্কিন কালারটা একদম অ্যাজ ইট ইজ আউটপুট দিচ্ছিল, যেটা কিন্তু এর পোর্ট্রেট পিকচারগুলোকে আরও আই প্লিজিং করে তুলছিল, যেটা আমরা এই বাজেটের অন্যান্য ফোনগুলোতে দেখি কালারটা অনেকটা বুস্ট করে ফেলে, ফেসটাকে স্মুথ করে ফেলে, যেটা দেখতে বিউটি লাগে। বাট এটাতে কিন্তু আপনি অলমোস্ট ট্রু এবং অরিজিনাল কালার আউটপুট পাবেন উইথ ডিটেল। তার পাশাপাশি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু যথেষ্ট ইমপ্রেস করেছে, ডিটেল, এক্সপোজার, ব্যালেন্স সবকিছুই বেশ ভালো ছিল। কালারটাও অ্যাজ ইট ইজ স্কিন টোন যেটা সেটাই দিচ্ছিল, খুব একটা কালার বুস্টেড বা মেকআপ টাইপের কালার করতে দেখিনি আমরা এই ফোনের ক্যামেরা থেকে। ভিডিও সেগমেন্টটাও কিন্তু এবার বেশ ইন্টারেস্টিং পার্ট রেখেছে তারা, প্রত্যেকটা লেন্সেই কিন্তু আপনারা 4K 30 FPS এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এবং ইন ভিডিওতে আপনারা লেন্স সুইচ করারও অপশন পাচ্ছেন, আলট্রা ওয়াইডে যেতে পারবেন, মেন লেন্সেও আসতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K 30 FPS এর সাপোর্ট রয়েছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মোটো কিন্তু এবার এখানে বেশ কিছু এআই ইমপ্লিমেন্ট করেছে, যার মধ্যে একটা হচ্ছে এই যে ভিডিও ফুটেজ, এটা কিন্তু যথেষ্ট স্ট্যাবল করতে পারে এই এআই, যেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এর ভিডিও সেগমেন্টে। খুবই ভালো স্ট্যাবিলাইজেশন পেয়েছি আমরা, কিন্তু একদম হেঁটে চলে ভিডিও করেছি, তারপরেও আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন ডিজিটাল যেই জার্কিনেস সেটা কিন্তু আপনারা খুব একটা দেখতে পাবেন না। সো খুবই স্ট্যাবল ভিডিও এখানে পেয়েছি। তবে হ্যাঁ, ভিডিওর ডিটেল মোটামুটি ঠিকঠাক থাকলেও এর যেই ডাইনামিক রেঞ্জ সেখানে গিয়ে কিঞ্চিত অভাব বোধ করেছি আমি, ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করতে গিয়ে বেশ হিমশিম খেয়ে যাচ্ছিল এই ফোনটি। আদারওয়াইজ কালার বা অন্যান্য জিনিসগুলো মোটামুটি অ্যাজ ইট ইজ ন্যাচারাল দেওয়ারই ট্রাই করছিল। এবং ফ্রন্ট ক্যামেরা আমরা সেম জিনিসটাই দেখেছি, স্কিন টোনটা খুবই ভালো আউটপুট দিচ্ছিল, অ্যাজ ইট ইজ যেটা আপনারা দেখতে পাবেন চোখে, মোটামুটি ওইটাই আউটপুট দিয়ে থাকে, খুব একটা কালার বুস্টেড করে না, এবং ভিডিও কিন্তু যথেষ্ট স্ট্যাবল ছিল। এক্সপোজার ব্যালেন্সও ভালো, তবে ডাইনামিক রেঞ্জ গিয়ে কিঞ্চিত ঘাটতি রয়েছে এই ফোনের ভিডিও সেগমেন্টে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মোটো H60 ফ্রন্ট ক্যামেরা, 4K 30 FPS, আপনার স্ট্যাবিলিটি এবং আদার্স কালার, তার সাথে এর র অডিও কোয়ালিটি কেমন সেটা হয়তো আপনারা শুনেই বুঝতে পারছেন। চলে আসি ফোনটার জান প্রাণ পারফরমেন্সের দিকে। ফোনটাতে কিন্তু এবার মিডিয়াটেকের ডায়মেনসিটি 7400 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন, যার AnTuTu স্কোর অলমোস্ট 7 লাখের কাছাকাছি, এবং UFS 2.2 স্টোরেজ উইথ LPDDR4X র্যাম। এবং এই ফোনটার কিন্তু এবার বেস ভেরিয়েন্টটি শুরু হচ্ছে 8/256GB থেকে 128GBর কোনো কাহিনী নাই। রেগুলার লাইফে ইউজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্মুথনেস আমরা পেয়েছি, ক্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে UI ট্রানজিশন সব দিক থেকে আমরা বেশ ভালো স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি। তার পাশাপাশি যদি এই প্রসেসরে গেমিং পারফরমেন্সের কথা বলি, সেখানেও কিন্তু খুব একটা হতাশ করেনি আমাদেরকে। এটা দিয়ে আমরা PUBG খেলে দেখেছি, সেক্ষেত্রে 60 FPS এ বেশ ভালো মতোই প্লেয়েবল ছিল। লং টাইম গেমিং করার জন্য এই প্রসেসরটা আসলে না, কারণ এইটা খুব একটা গেমিং সেন্ট্রিক কোনো প্রসেসর না। তবে হ্যাঁ, এটা দিয়ে আপনারা টুকটাক টাইম পাস হিসেবে মোটামুটি
মোটামুটি সব গেমই প্লে করতে পারবেন। তবে ভালো ব্যাপার হচ্ছে এই প্রসেসরটা কিন্তু একদমই হিটিং করে না, কারণ এইখানে মোটো 4500 মিলিমিটারের ভ্যাপর কুলিং সিস্টেম ব্যবহার করেছে, যার জন্য কিন্তু ফোনটা খুবই ঠান্ডা থাকে। খুব একটা হিট জেনারেট করতে দেখিনি, সর্বোচ্চ 39-40 ডিগ্রি পর্যন্ত যেতে দেখেছি আমরা। আদারওয়াইজ এই ফোনটা কিন্তু একদমই হিটিং হয় না। আমরা আউটডোর ইনডোর সব জায়গাতেই ব্যবহার করেছি, হেভি মাল্টিটাস্কিং করেছি, গেমিং করেছি টুকটাক, সেক্ষেত্রেও কিন্তু খুব একটা হিটিং দেখতে পাইনি এই ফোনটি ব্যবহার করে। সো এই জায়গা থেকে একদমই সেফ জোনে রয়েছে এই মোটো S60 ফিউশন। ইউআই এর দিকে গেলে হ্যালো ইউআই সম্পর্কে আপনারা সবাই জানেন, নিট অ্যান্ড ক্লিন, মোটামুটি কোনো রকম এক্সট্রা ব্লোটওয়্যার, কোনো বাগ ভালুকের দেখা আপনারা পাবেন না এবং আমরাও খুব একটা পাইনি। তারপরেও হয়তো 2-3 মাস গেলে আরও ইউজার ডিটেল রিভিউ দেখতে পাবেন আপনারা। তবে সেখান থেকে আউট অফ দ্য বক্স এটাতে আপনারা অ্যান্ড্রয়েড 15 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং মোটো এখানে কিন্তু ক্লেম করছে 3 বছরের ওএস আপডেট দিবে, 4 বছরের সিকিউরিটি আপডেট দিবে। সো আপডেটের দিক থেকেও কিন্তু মোটো এখন অনেকটাই এগিয়ে গিয়েছে, দোষ ধরার কোনো জায়গা রাখেনি তারা। অ্যান্ড ফাইনালি ফোনটাতে কিন্তু আপনারা 16টা 5G ব্যান্ড পাচ্ছেন, ওয়াইফাই 6 এর সাপোর্ট রয়েছে, কলিং এবং আদার্স কানেক্টিভিটি রিলেটেড কোনো রকম কোনো ইস্যু পাইনি আমরা এই ফোনটি ব্যবহার করে, একদম A+ লেভেলে রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি এই ফোনের যাবতীয় সব কথাবার্তা। আই থিঙ্ক আমার কাছে মনে হয় যে এই বাজেটে এই ফোনটা বেশ ভালো একটা সেগমেন্টে রয়েছে। প্রথমত ডিজাইন, লুকিং, ভালো ডিসপ্লে, মোটামুটি ব্যালেন্স পারফরমেন্স, ভালো ক্যামেরা সেগমেন্ট, ভালো ভিডিও সেগমেন্ট, ভালো ব্যাটারি ব্যাকআপ, ইউজার এক্সপিরিয়েন্স এবং তার সাথে ডিউরেবিলিটি, সব কিছু মিলিয়ে কমতির জায়গাটা খুব কমই আমি বলবো, নাই বললেই চলে। এবং বাজেটটা যদি আপনার এই 35,000-এর নিচে হয়ে থাকে তাহলে কিন্তু এইটা বেশ ইন্টারেস্টিং একটা ফোন হতে চলেছে। তার পাশাপাশি প্রাইজিংটা যদি 30-31 হাজার টাকায় চলে আসে তাহলে আমার কাছে মনে হয় এইটাই নেক্সট জাতীয় ফোন হতে চলেছে মিড রেঞ্জের মধ্যে। বাকি ডিসিশন টোটালি আপনাদের উপরে। এর থেকেও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত খোদা হাফেজ।